ভিডিওটা খালি দেখে যান। সানি ওই যে হেরা তোর বাড়ি পিছিয়ে ছিল। আপনারা আইছেন, একটা মিনিট দাঁড়ান, আমি অনি আইতাছি। নেন ভাই বোন। এই লোকটা কি আপনার কাছের কেউ? হ, সমস্যা নাই, হ্যাঁ আমার আপন স্বাস্থ্য ভাই। তাইলে ঠিক আছে, এখন আপনি ধরেন বয়ার একটা সমনুষ্ঠ না করিয়া আপনার সুদান বুঝালন। কি ওষুধ রে? ঘরে কেউ অসুস্থ হয়েছে নাকি? আরে না, ঘরের কেউ অসুস্থ হয়েছে না, আমার গরু দুটার ফোনানের লেগে ইনজেকশন পুশ করবো। কি কস? গরু দুইটারে ফুলাইবে লেগিয়া ইনজেকশন পুশ করবি? হ, এতে করে আমার অনেকটা লাভ হইব। সাইডে গরু দুইটারে চুড়ুতে কষ্ট করে বড় কষ্ট ভেজাল ছাড়া আর অনেক কয়টা টেয়ার লোভে ঘুরিয়া গরু দুইটার মধ্যে ইনজেকশন পুশ করবি? আরে এতে ক্ষতির কিছু নাই তো, আর কয়দিন পরেই তো কুরবানি, সে নিবো, হ্যাঁ তো নিয়ে এটার জবই দিয়ে দিব। ক্ষতি তো তোরই তো না, কারণ তুই তো আর গুস্ত খাইতি না। যে বেড়ারা গরুড়ে নিয়ে কুরবানি দিব হেরা তো গুস্ত খাইব, এদের তো ক্ষতি হইতে পারে। আজকে না হয় তুই গরু দুইটার মধ্যে ইনজেকশন পুশ করলি, কালকে না হয় হাড়ে নিয়ে গরুগুলারে বিক্রি করে দিলি, কিন্তু যে বেড়ারা গরুটা কিনে নিব এদের আগের দিন বা 2 দিন আগে যদি গরুটা মারা যায়, এই ফাবের বাগিদার তো তুই হবি। তুই যদি গরু দুইটার মধ্যে ইনজেকশন পুশ করস, হয়তো বা এখন গরু দুইটার বোবা পানি দিকে তোরা কিছু করতে পারতো না, কিন্তু হাসরের ময়দানের দিন আল্লাহ পাক তো ঠিকই তাদের জমান খুলে দিব। তখন গরু দুইটাই কইব, হে আল্লাহ, এই লোভী ব্যক্তি কয়টা টেয়ার লোভের আশায় আমগো শরীরের মধ্যে ইনজেকশন পুশ করছি, আমগোর অনেক কষ্ট হয়েছে, কিন্তু তখন আমরা কিচ্ছু করতে পারি না। আজকে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তখন তোর কি হইব একটা বার ভাবছস? তুই কইতে পারবি, তুই সব কি কইতাছস? আর বেড়ার কি গরুর মধ্যে ইনজেকশন দিতেছে না? তাছে বাইক যা। অন্যের ক্ষতি করতে চাইলে ওই ক্ষতি নিজের উপরই করে। কিও তোমার ভাই আবার কি কয়? তুমি কি সিদ্ধান্ত নিছ না আমরা যাবো গা? আরে হের কথা হইন না, লাভ নাই, আইন ইনজেকশনটা অনেক দিয়া যান। আল্লাহ, আমি না দুটা লুবি করছিলাম, এই কারণে তুমি আমার এমনি নিঃস্ব বানাই দিবা। আল্লাহ পাক তোরে নিঃস্ব করে নাই, তোর লোভ তোরে নিঃস্ব করে দিছি।